কখনো তিনি শান্ত, কখনো বা উত্তাল। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের গদাধর নদী ও বারোবিশার পূর্ব চকচকার রায়ডাক নদীর ভাঙন রোধে প্রশাসনের একাধিক দপ্তর সহ সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয়রা। সেখানে বিশাল বড় একটা ভাঙন গত 2-3 বছর ধরে শুরু হয়েছে। খালি বলে হবে তাহলে তো গ্রামটা উধাও হয়ে যাবে। মিলেছে আশ্বাস, প্রতিশ্রুতি, তবে ভাঙন রোধে প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী বর্ষায় গোটা গ্রামটাই গিলে খাবে রায়ডাক। আশঙ্কায় ঘুম উড়েছে পূর্ব চকচকার বাসিন্দাদের। আমরা এর আগেও বিগত দিনেও আমরা বিভিন্নভাবে প্রশাসনিক দপ্তরে, প্রশাসনিক লেভেলে, অঞ্চল অফিসে, বিভিন্ন দপ্তরগুলোতে আমরা মাছ পিটিশন করি। তারপরেও গত 24/7/2024 আলিপুরদুয়ারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমরা একটা মাছ পিটিশন দাখিল করি। সেখানে বলা হয়েছিল যে আপনাদের টেন্ডার অলরেডি হয়ে গেছে, আপনারা চলে যান, আমরা বর্ষা পেরোলেই নতুন করে আবার কাজ শুরু করব। কিন্তু গত প্রায় 1 বছর হয়ে গেল, এখন অবধি কোনো কাজ হয়নি। পদক্ষেপ না নেয় বাঁধের ব্যাপারে, তাহলে তো গ্রামটা উধাও হয়ে যাবে। খালি বলে হবে কাজ তো এখনো হয় না, খালি আশ্বাস দিয়ে থাকে। সূত্র বলছে, নদী বাঁধ নির্মাণের জন্য একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বিজেপি পঞ্চায়েত সদস্যরা। এমনকি সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন জমা দেন তারা। কিন্তু পদক্ষেপ নেওয়া তো দূর, জনপ্রতিনিধিদের সাথে নাকি দুর্ব্যবহার করেছেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। অভিযোগ পেয়ে বুধবার বিধানসভায় সেচমন্ত্রী মানস ভূঁইয়ার কাছে নালিশ জানিয়েছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। পঞ্চায়েত মেম্বাররা সারা কিছু প্রতিনিধি গিয়েছিলেন এবং যদ্দূর খবর সেখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি মোটেই তাদের সাথে ভালো ব্যবহার করেননি এবং হাইও বুঝিয়ে দিয়েছেন তিনি এই ব্যাপারে কোনো আগ্রহী নন। তো সেটা আমাকে জানানো হয়। আমি ভেবেছিলাম তখনই সেচমন্ত্রীকে জানাবো, তো যেহেতু সময় পেয়ে গেছি আজকে জানিয়েছি। আমি আর 2-1 দিনের মধ্যে মাননীয় মন্ত্রীকে আবার চিঠি করব, তার কপিগুলো যেগুলোতে তার ডেপুটেশন দিয়েছিল সেই কপিগুলো দিয়ে দেবো। আমি চাই যেন এলাকার এই সমস্যাগুলো সমাধান হোক। ব্যবস্থা নেবেন যদি ঘটনা সত্যি হয়, কারণ বিজেপি অভিযোগ করতে ব্যস্ত। বিজেপি তো মানুষের কাজে ব্যস্ত না, অভিযোগ করতে ব্যস্ত। হাতে আর মাত্র কয়েক মাস। বর্ষার আগে বাঁধ মেরামত না করা হলে নদীবক্ষে তলিয়ে যাবে গোটা গ্রাম। তাই গ্রাম বাঁচাতে গেলে অবিলম্বে কাজ শুরু করা প্রয়োজন। যে এখনো যদি এই গ্রামটাকে রক্ষা করতে হয় তাহলে ইমিডিয়েট বাঁধটা শুরু করা যুক্তি। গত বর্ষায় রুদ্র রূপ দেখিয়েছে রায়ডাক। ভাঙনের কবলে পড়েছে আলিপুরদুয়ারের বেশ কিছু গ্রাম। তারপরেও কেন এই উদাসীনতা? তবে কি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিক রং? আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।